হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি আর কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত। সবাইকে রমজান মোবারক জানিয়ে আজকে আবার একটু লং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আজ আমি রান্না করব শিং মাছ, আর শিং মাছ হচ্ছে একটু বেগুন আর আলু দিয়ে রান্না করব। কিভাবে রান্না করব বন্ধুরা চলো দেখা যাক। এখানে আমি সব কিছু দিয়ে ময় মশলা সব কিছু দিয়ে একটু পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি, নেওয়ার পরে একটু শিং মাছটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু আমি গ্রামের বাড়িতে এসে মেক করছি এবং হচ্ছে ভয়েসও দিচ্ছি। তোমরা হয়তো বুঝতে পারবে, কারণ হচ্ছে অনেক নয়েজ শব্দ আসতেছে এখান থেকে। তো যাই হোক, তারপরে কি করার, যেহেতু ঈদ চলে এসেছে, এখন সবাই সবার গন্তব্যগুলো ত্যাগ করে সবাই সবার গ্রামের বাড়িতে যাবে। তো যাই হোক, সবাই গ্রামের বাড়িতে যাবে, তো একটু সাবধানতার সাথে যাওয়ার চেষ্টা করবে, একটু হচ্ছে সাবধানে যাওয়ার চেষ্টা করবে, কারণ আমাদের সামান্য একটু ভুলের কারণে অনেক কিছু হতে পারে। তো যাই হোক, সবাই দেখে শুনে সবার গ্রামের বাড়িতে যাবে এবং পৌঁছাবে। সবার যেন ঈদটা সবার পরিবারের সাথে ভালোভাবে কাটে, এইটাই দোয়া করছি। তো এই তো আমি মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এখন এখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা, তেল ওঠা ওঠা ভাব হয়ে গেছে। আর আজকে যেহেতু শুক্রবার, আমারও তাড়াহুড়া লেগে গেছে, যে শুক্রবারে অনেক রকমের কাজকর্ম থাকে। তো এই তো আমি আলু দিয়ে আর হচ্ছে বেগুনটা দিয়ে হচ্ছে একটু কষিয়ে নিচ্ছি। আর আমি খুব তাড়াহুড়া করে ভিডিওটা এডিট করছিলাম এবং মেক করছিলাম। তো এই তো আমি মাছটাকে ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আসলে এটা খুব সিম্পল একটা রান্না। আর আমার হচ্ছে পেজটার হচ্ছে রিচ এঙ্গেজমেন্টগুলো ডাউন হয়ে যাচ্ছে লং ভিডিও না ছাড়ার কারণে। তো এই জন্যই ভাবলাম যে আসলে হাতের কাছে কোনো ভিডিও পাচ্ছিলাম না, ভাবলাম যে এটাই হচ্ছে শেয়ার করে দেই। তো এই তো আমি এটা ভালোভাবে হচ্ছে রান্না করে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছে। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম আলুটাকে দেওয়ার পরে আর বেগুনটাকে দেওয়ার পরে। এই তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো তোমাদের কাছে শিং মাছ রান্না করাটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর শিং মাছ তোমাদের কাছে কেমন লাগে তোমরা সেটাও জানাবে। আমার খেতে মোটামুটি ভালোই লাগে, তবে খুব যে পছন্দ তাও না, আবার খুব যে খারাপ লাগে তাও না, মোটামুটি। তো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আর খেতে মাশাল্লাহ অনেক টেস্ট হয়েছিল। এটা আমার হচ্ছে বাসায় ভিডিওটা করা ছিল, সেই ভিডিওটাই আমি এডিট করে দিয়ে দিলাম। এখন যেহেতু গ্রামের বাড়িতে আসছি, অবশ্যই তোমরা গ্রামের ডিশের সব ভিডিওগুলো তোমরা অবশ্যই পাবে। আর এই যে এখানে আমি একটু পুঁটি মাছ হচ্ছে ভেজে নিচ্ছি। তো এরকম পুঁটি মাছ ভেজে খাওয়া কার কার পছন্দ লাগে অবশ্যই জানাবে। আমার তো মোটামুটি অনেক বেশি ভালো লাগে। তো আমি একটু পুঁটি মাছ এখানে তেলে ভেজে নিচ্ছি। আর তেলটা প্রচুর পরিমাণে গরম হয়েছিল, তেল ছিটকে একদম আমার ক্যামেরাতে এবং আমার গায়েও পড়েছিল। তো যাই হোক, কি আর করার, তারপর তো ভাজতে হবে। এই যে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর এগুলো রান্না আমি সেহরির জন্য করে নিলাম, তো সেহরি আর এই রাত দুটাই হয়ে যাবে। তো এইভাবে পুঁটি মাছ ভাজলে কিন্তু আসলেই অনেক ভালো লাগে। তো এই তো আমি এখন মাছগুলোকে ভালোভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো একদিনের ঈদের জন্য আমরা আসলে কতই না হচ্ছে প্ল্যান প্রোগ্রাম করে থাকি, যে ঈদের দিন এটা করব সেটা করব, এভাবে মার্কেটিং করব, ঘুরতে যাব। তো বন্ধুরা তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি যে আমাদের সামান্য ভুলের জন্য যেন আমাদের জীবনের ক্ষতি না হয়। সব সময় সময়ের মূল্য দিতে জানবে এবং সময়টাকে দেখে শুনে সবাই হচ্ছে যাওয়ার চেষ্টা করবে। তাড়াহুড়া করবে না, তাড়াহুড়া করে রাস্তাঘাট তোমরা পার্কিং করবে না, এবং 5 মিনিট আগে যাওয়ার আগে 5 মিনিট লেট করে যাওয়াটা আমাদের জীবনের জন্য অনেক ভালো। তো আর কি করার, এই যে আমি একটু লুডুস রান্না করে নিচ্ছিলাম। তো লুডুস আসলে রান্না করতে চাইনি, হঠাৎ করে দোতলার ভাবি লুডুস রান্না করতেছিল। তো লুডুস রান্না করার পরে আমার নাকে প্রচুর পরিমাণে ঘ্রাণ আসছিল। তো যাই হোক, আমি তখন কি আর করব, একটু বাসার সামনে একটা দোকান ছিল, সেখান থেকে 2 প্যাকেট লুডুস কিনে নিয়ে আসে আমার জন্য ইফতারি রেডি করে নিলাম। আর ইফতারিতে আজকে আমি একাই করেছি, আপনাদের ভাইয়া বাইরে ইফতারি করেছে, এই জন্য আমি আমার জন্য লুডুস রান্না করে নিয়েছি। তো যাই হোক, লুডুসটা কিন্তু অনেক মজার ছিল। এই যে আমি হচ্ছে লুডুসটা সস দিয়ে হচ্ছে খাবো ইফতারিতে। তো আমার কাছে অনেক দিন পর লুডুস খাইলাম, তো আমার কাছে খুব ভালো লাগছিল। আর তোমাদের কাছে লুডুস কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।